আরে হুঙ্কার দেন না, ঠিক কিনা? আজকে আমাদের আওয়াজ নাই ভাই, এই জন্যই সারা বিশ্বে আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত, ঠিক কিনা? আজকে মুসলমানদের গবেষণা নাই, চিন্তা ফিকির নাই। এই বিশ্বে প্রথম মুসলমানরা বিশ্ববিদ্যালয় খুলেছে, এই বিশ্বে প্রথম জ্ঞান গবেষণার দরজা খুলেছে মুসলমানরা, ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় সব থেকে যেই ধর্মের মানুষ জ্ঞান গবেষণায় পিছিয়ে, সেটাই হচ্ছে মুসলিম জাতি, ঠিক কিনা? আর আজকে আমাদের জ্ঞান গবেষণা না থাকার কারণে 57টি মুসলিম দেশ, একটা মাত্র ইহুদি দেশ ইসরায়েলের হাতে আমরা মার খাই, ঠিক কিনা? বুঝেন না কথা? আজকে আমরা 200 কোটি মুসলিম, মাত্র 1.5 কোটি ইহুদি সন্ত্রাসীদের হাতে আমরা মার খাই। কেন? কারণটা হচ্ছে জ্ঞান গবেষণা আমাদের নাই, পিছিয়ে পড়েছি। মুসলমানদের সেই হুঙ্কার নাই। আজকে 200 কোটি মুসলমানের সামনে, 57টি মুসলিম দেশের সামনে ছোট্ট একটা দেশ ইহুদিরা ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, একটি দেশকে ধ্বংস করে ফেলছে, পাখির মতো মানুষ গুলি করে মারছে, 200 কোটি মুসলিম চুপ করে বসে আছে, ঠিক কিনা? 57টি মুসলিম দেশের সামনে একটা দেশকে, একটা মুসলিম ভূখণ্ডকে তারা ধ্বংস করে ফেলছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, দিনে দুপুরে মানুষ পাখির মতো গুলি করে মারছে। আর সেই 57টি মুসলিম দেশ গান বাদ্য অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রেখেছে নিজেদেরকে। তো প্রিয় উপস্থিতি, যতদিন না আসল ইসলাম পালন করতে পারবো, ইসলামের পক্ষে কথা বলতে পারবো, যতদিন না নিজেকে পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করাতে পারবো, ইসলাম নিয়ে জ্ঞান গবেষণার দরজা যতদিন খুলতে না পারবো, সারা বিশ্বে লাঞ্ছিত বঞ্চিতই আমরা হব। আরে আমাদের ঐতিহ্য এটা না ভাই। মুসলমানদের ঐতিহ্য হলো বাসর ঘরে স্ত্রী রেখে যুদ্ধে যাওয়ার ইতিহাস। মুসলমানদের ইতিহাস হলো এক ভাইয়ের বিপদে আর এক ভাই ঝাঁপিয়ে পড়ার ইতিহাস, ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস এক ভাইয়ের বিপদে আরেক ভাই ঝাঁপিয়ে পড়ার ইতিহাস। স্পেনে যখন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছিল, মুসলমানদের উপর নির্যাতন হচ্ছিল, রাজা রডরিক যখন মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন করছিল, তারেক বিন জিয়াদ মাত্র 12,000 মুসলিম সৈন্য নিয়ে সাগর পাড়ি দিয়ে মুসলমানদেরকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। সাগর পাড়ি দিয়ে যখন স্পেন ভূখণ্ডে উঠলেন, যে নৌকাগুলো নিয়ে সাগর পাড়ি দিয়েছিলেন, নৌকাগুলো ফুটো করে দিলেন। আর মুসলিম সৈন্যদের বললেন, সামনে রাজা রডরিকের লক্ষ লক্ষ সেনা, পেছনে আমাদের সমুদ্র, পালাবার আমাদের কোনো উপায় নাই, হয় মুসলমানদেরকে রক্ষা করব, না হয় আমরাও জীবন দিয়ে শাহাদাত বরণ করব। এটাই হলো মুসলমানদের ইতিহাস। মুসলমানরা সব থেকে পৃথিবীতে পরধর্ম সহিষ্ণু জাতি, ঠিক কিনা? ভুল বললাম কথা কোন? পরধর্ম সহিষ্ণু জাতি। স্পেন মুসলমানরা শাসন করেছে ভাই 700 বছর। এই 700 বছর মুসলমানরা স্পেন শাসন করেছে। মুসলমানরা যদি পরধর্ম সহিষ্ণু না হতো, মুসলমানরা যদি ধর্ম বিদ্বেষী হতো, তাহলে স্পেনে একটাও অন্য ধর্মের মানুষ বসবাস করতে পারতো না, ঠিক কিনা? মুসলমানরা এই ভারত উপমহাদেশ শাসন করেছে 800 বছর। মুসলমানরা যদি পরধর্ম সহিষ্ণু না হতো, মুসলমানরা যদি ধর্ম বিদ্বেষী হতো, তাহলে এই ভারত উপমহাদেশে একটাও হিন্দু থাকতো না, ঠিক কিনা? মুসলমানরা অন্য ধর্মকে শ্রদ্ধা করতে জানে, পরধর্ম সহিষ্ণু জাতি। আপনারা ইউরোপের 1000 বছরের ইতিহাস যদি আপনারা জানেন, এগুলো একটু পড়তে হবে, গবেষণা করতে হবে। আমাদের তো পড়াশোনাও নেই, গবেষণাও নেই। এই যে একটা গোপাল ভাঁড় নাটক আপনারা দেখেন কিনা? দেখেন না? কৌশলে মুসলিম শাসকদের অবমাননা করা হয়, ঠিক কিনা? দেখানো হয় সামান্য একটা নাপিতের কাছে কিভাবে মুসলিম শাসকরা ধরাশয়ী হয়, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? দেখানো হয়েছে সামান্য একটা নাপিতের কাছে কিভাবে মুসলিম শাসক পরাজিত হয়। এই গোপাল ভাঁড় নাটক তৈরি করে মুসলিম শাসকদের অবমাননা করা হয়েছে। কিন্তু তার বিপরীতে আমরা কোনো এইরকম কিছুই দাঁড় করাতে পারি নাই। ওই চিন্তা গবেষণাই তো নাই, বুঝতেই পারি নাই কি হচ্ছে। ইউরোপের 1000 বছরের ইতিহাস যদি আপনারা দেখেন, এই ইহুদি সন্ত্রাসীরা
কারোর সাথেই মেলে না। এখানে বাসা বেঁধেছে, খ্রিস্টানরা লাথি দিয়ে আরেক জায়গায় পাঠিয়েছে। এ ভাইগুলো গল্প বলছি না, ইতিহাস থেকে বলছি। ইউরোপের 1000 বছরের ইতিহাস পড়ে দেখেন, ইহুদিরা এক জায়গায় বাসা বেঁধেছে, খ্রিস্টানরা লাথি দিয়েছে, আরেক জায়গায় গিয়েছে। ওখানে আবার খ্রিস্টানরা লাথি দিয়েছে, আরেক জায়গায় এসে বাসা বেঁধেছে। এই 1000 বছরে ইহুদিরা সব ধর্মের মানুষ দ্বারা অত্যাচারিত হয়েছে, কিন্তু 1000 বছরে একটা ধর্মীয় জনগোষ্ঠী দ্বারা তারা নির্যাতিত হয় নাই, অপমানিত হয় নাই, অত্যাচারিত হয় নাই। সেই ধর্মটা হলো মুসলিম ধর্ম, ঠিক কিনা? মুসলমানদের দ্বারা এরা অত্যাচারিত হয় নাই, নির্যাতিত হয় নাই। কিন্তু আজকে দেখেন সেই মুসলমানদের উপর কিভাবে নির্যাতন। এই জন্য হিটলার বলেছিল, আমি 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছিলাম, কিন্তু বাকি কিছু ইহুদিদেরকে রেখে গেলাম, মানুষ যেন বুঝতে পারে ইহুদিরা আসলে কি, ঠিক কিনা? বুঝবো এখন। এই খ্রিস্টানগুলো 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে তাদের ঘাড়ের বোঝা ইহুদিদেরকে মুসলমানদের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে, ঠিক কিনা? যেই মুসলিমরা তাদেরকে খাওয়াইলো, থাকার জন্য জায়গা দিল, তাদেরকে গ্রহণ করলো, তাদের উপর আজকে কি অত্যাচার, নির্যাতন, মানুষ মারতে মারতে কি অবস্থা করে ফেলেছে। রক্তের বন্যায় ভেসে যাচ্ছে গাজা সিটি, ঠিক কিনা? আর এদিকে আরবের নেতারা দুঃখে, মানে মুসলমানদের দুঃখের কোনো ভাষা নাই, বলার ভাষা নাই। পাশে মুসলিম ভাইরা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, আর আরবের নেতাগুলো মক্কার আদলে স্টেজ তৈরি করে নাচ গানের ফুর্তি করছে, ঠিক কিনা? আসলে এই বর্তমান আরবের এই নেতাগুলো নারী লোভী, ক্ষমতা লোভী, সম্পদ লোভী। এরা আসলে মুসলমান না, এগুলো ওই ইহুদি আর খ্রিস্টানদের দালালে পরিণত হয়েছে। না হইলে এতটুকু মায়া তো অন্তরে হতো। পাশে আমার ভাইদেরকে এইভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, আর আমি কিভাবে মক্কা সেই কাবা ঘরের আদলে স্টেজ তৈরি করে সেখানে কিভাবে উলঙ্গ নাচ গান করি, এটা মুসলমান কখনোই করতে পারে না। আসলে এগুলো মুসলমান না, মুসলমান রূপ ধারণ করেছে, ইহুদি এবং খ্রিস্টানদের দালালে পরিণত হয়েছে, ঠিক কিনা? এ মুসলমানদের ইতিহাস কি জানেন? মুসলমানদের ঘরে খাবার ছিল না। বাস্তবতা বলতে কোনো সমস্যা নাই। মুসলমানদের ধর্ম, মুসলমানদের ঘরে, মুসলমানদের ঐতিহ্য হলো, মুসলমানদের ইতিহাস হলো, মুসলমানদের ঘরে খাবার ছিল না, কিন্তু যুদ্ধের জন্য মুসলমানদের ঘরে তরবারি ছিল, ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস, ঘরে খাবার নাই কিন্তু যুদ্ধের জন্য তরবারি ছিল। আর আজকে এক সময় মাছ বিক্রি করে খাওয়া, মাছ বিক্রি করে খাওয়া দুবাই জাতি আজকে তেলের খনি পেয়ে অট্টালিকা বানাচ্ছে। এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যপ্রাচ্যে দিয়েছেন। এই খনিগুলো আবিষ্কার হওয়ার পর তারা ধনাঢ্যবান হয়েছেন, গরিব থেকে ধনী হয়েছেন। কিন্তু এই ধন সম্পদ আজকে মুসলিম বিশ্বের কাছে সম্পদ রয়েছে। কিন্তু যেটা বললাম, এমন একটা সময় ছিল মুসলমানদের ঘরে 3 বেলার খাবার ছিল না, যুদ্ধের জন্য তরবারি ছিল। আর আজকে মুসলিম দেশগুলো তাদের কাছে অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু তাদের কাছে অস্ত্র নাই, ঠিক কিনা? এ কথা বলতে কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে বর্তমান বিশ্ব, আপনার কাছে ভাই যদি যুদ্ধাস্ত্র যদি না থাকে, যার কাছে আছে সে আপনাকে দমিয়ে রাখবে, ঠিক কিনা? লেজর ভিত্তি করতে হবে, কোনো উপায় নাই। আজকে দেখেন যে কোনো একটি মুসলিম দেশ যদি একটু মাথাচাড়া দিতে চায়, একটু যদি অস্ত্রের দিকে চোখ দেয়, ওই দেশটাকে ধ্বংস করে ফেলে এরা, ঠিক কিনা? আজকে দেখেন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ইহুদি খ্রিস্টানরা এরা চক্রান্ত করে মুসলিম দেশগুলোকে একের পর এক ধ্বংস করছে। দেখান তো, মাত্র শুরু হয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, কিন্তু আপনি দেখান এইভাবে কোনো অমুসলিম দেশ, খ্রিস্টান ইহুদি দেশ এইভাবে তাদের নিজেদের মধ্যে যুদ্ধ সংঘাতে লিপ্ত নাই। কিন্তু মুসলিম দেশগুলোকে আজকে আফগানিস্তান বলেন, সিরিয়া বলেন, লেবানন বলেন, গাজা, ফিলিস্তিন বলেন, সবগুলো যুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক কিনা? এগুলা এরা কৌশলে এই মুসলিম দেশগুলোকে ধ্বংস করার পায়তারা করছে। তো সুতরাং ভাইরা, যেটা বলতে চাই, নিজেদের মধ্যে ঐক্য নিয়ে আসতে হবে।
ঐক্য যদি না নিয়ে আসেন এমন অবস্থা আমাদের হতে পারে, আমরাও আশঙ্কা করছি এমন অবস্থা হতে পারে ওদের মতো পরিণতি আমাদেরও ভোগ করতে হতে পারে যদি আমাদের মধ্যে ঐক্য না আসে, ঠিক কিনা? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছে, আলেমদের উপর যে অত্যাচার হচ্ছিল, আলেমদের উপর যে নির্যাতন হচ্ছিল, কোরআনকে যেভাবে অবমাননা করা হচ্ছিল, রাসূলকে যেভাবে অবমাননা করা হচ্ছিল, আল্লাহ রব্বুল আলামিন তার দয়ায় করুণায় সেখান থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, ঠিক কিনা? এবং এই সুবর্ণ সুযোগে যদি আমাদের এই ইসলামী দলগুলো তারা যদি একত্রিত হতে না পারে, তাদের মধ্যে যদি ঐক্য ফিরিয়ে না নিয়ে আসতে পারে, আল্লাহ না করুক ওই আফগানিস্তানের মতো পরিণতি আমাদেরকে ভোগ করতে হতে পারে, ঠিক কিনা? তাদের মধ্যেও যখন ঐক্য নষ্ট হয়ে গিয়েছিল, তারা রাশিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, আমেরিকা দ্বারা আক্রান্ত হয়েছে, কিন্তু ভুল বুঝতে পেরে নিজেদের মধ্যে যখন ঐক্য ফিরিয়ে নিয়ে আসছে, সেই আফগান সেনারা, আফগান মুজাহিদরা যখন রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে, প্রচন্ড ক্ষমতাধর প্রচন্ড শক্তিশালী হওয়া সত্ত্বেও আফগান থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? কিন্তু আমাদের চতুর্পাশে ভাই পালানোরও সুযোগ নাই, এই জন্য ঐক্য ছাড়া আমাদের কোনো উপায় নাই। তবে এই কথা সত্য, এই কথা মনে রাখতে হবে, আজ না হোক কাল মুসলমানরা যখন তাদের ক্ষমতা টাকার কাছে বিক্রি করবে না, মুসলমানরা যখন তাদের ক্ষমতা নারীর কাছে বিক্রি করবে না, যখন মুসলমানরা সব ভেদাভেদ ভুলে গিয়ে তাদের মাঝে ঐক্য ফিরে নিয়ে আসবে, এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জাতি এই ইহুদি সন্ত্রাসীরা পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত হবেই ইনশাআল্লাহ। এই পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া মানুষই কোনো কাজ করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দুনিয়াতে পাঠিয়ে দিলেন উদ্দেশ্যহীন ভাবে নয়, উদ্দেশ্য ছাড়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত এবং বন্দেগীর জন্য। কিন্তু আফসোস, আমরা দুনিয়াতে এসে দুনিয়ার নাজ নিয়ামতের মধ্যে ডুবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাকে আমরা ভুলে গিয়েছি। একদিন দুনিয়াতে এসেছি, আবার এই দুনিয়া ছাড়তে হবে, ঠিক কিনা? তো ভাই দুনিয়া যেহেতু ছাড়তে হবে, আজকে একটু চিন্তা করেন, এখান থেকে আমি যদি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই, সেখানে যাইতেই আমি বহুবার চিন্তা করব ঢাকায় গিয়ে কোথায় থাকবো, কিভাবে কি করব না করব, এখান থেকে বিভিন্ন ধরনের মাথায় চিন্তা নিয়ে রওনা দেব। তো এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেই যদি আপনি এত চিন্তা করেন, তাহলে কবরের উদ্দেশ্যে যে আমাদেরকে রওনা দিতে হবে, সেই কবরে কি নিয়ে যাচ্ছি, কিভাবে থাকবো, জান্নাত নাকি জাহান্নাম, এই চিন্তা ফিকির গুলো আমাদের মাঝে না আসা পর্যন্ত পুরোপুরি ইমানদারি হতে পারবো না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এখানে মাহফিল হচ্ছে, মাহফিলের স্টেজের চেয়ে মেলায় লোকজনই বেশি, ঠিক কিনা? তার মানে তাদের ইসলামের প্রতি যতটা আগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে তেমন বেশি নাই। তার দুনিয়ার যে মোহ, আনন্দে ফুর্তি নিয়েই ব্যস্ত থাকতে মন চাইবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলছেন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গুরুত্ব দাও। এক নাম্বার হচ্ছে ওয়াশাবাবাহা ক্বাবলাহা রমিক, যৌবনটা শেষ হওয়ার আগেই যৌবনের গুরুত্ব দাও। বৃদ্ধ হয়ে যাওয়া একদিন, সেই বৃদ্ধ হওয়ার আগেই তোমার যৌবন সময়টা কোন কাজে ব্যয় করলাম, যৌবনটা কোন পথে ব্যয় করলা, এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। ওয়াশাবাবাহা ক্বাবলাহা রমিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে তোমার যৌবন আছে, এমন একটা দিন বান্দা তোমার সামনে আসবে, ওই সময়টাতে যৌবন আর থাকবে না। ওই সময়টা পেরিয়ে যাওয়ার আগে বান্দা তুমি তোমার যৌবনের গুরুত্ব দাও।
এই গাছের পাতার দিকে লক্ষ্য করে দেখো, গাছের পাতা যেভাবে ঝরে যায়, তোমার জীবনেও এমন একটা দিন আসবে যেই সময়টাতে ওই গাছের পাতার মতো তোমার যৌবনও পড়ে যাবে। বৃদ্ধ হওয়ার আগে যুবক বয়সে আমার আল্লাহকে খুশি করে নাও। ওই রবের ডাকে সারা দাও রে গোলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম দেখেন আমার আল্লাহ রবের শুকরিয়া আদায় করতে বলেছেন। কোরআনের শুরুতে রবের শুকরিয়ার কথা। আমার আল্লাহর একটা নাম হলো মালিক, আমার আল্লাহর আরেকটি নাম হলো রহিম, আমার আল্লাহর একটা নাম হলো কুদ্দুস, আমার আল্লাহর নাম মুমিন, আমার আল্লাহর নাম মুহাইমিন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নামকে বাদ দিয়া কোরআনের শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন প্রথম নিজেকে রব বলিয়া ঘোষণা দিলেন। রব নামের তাৎপর্য আমার আল্লাহর কাছে এত বেশি। রব বলা হয় কাকে? আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের সকল সৃষ্টির যা প্রয়োজন বোঝার আগে বলার আগে যিনি পূরণ করেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার কি প্রয়োজন বোঝার আগে যিনি পূরণ করেন তিনি হলেন রব। এ বান্দা, যখন মায়ের পেটের মধ্যে ছিলাম ওই সময়টাতে তোমার খাদ্যের প্রয়োজন ছিল। আজকের মেডিকেল সায়েন্স বলেন মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা ছিল ওই বাচ্চাটার যখন খাদ্যের প্রয়োজন, বলার ভাষা নাই, বলার ক্ষমতা নাই, চাওয়ার ক্ষমতা নাই। আবার মায়ের দেহ থেকে সরাসরি রক্ত ওই বাচ্চাটার ভিতরে যদি যায় বাচ্চাটা ভ্রূণটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আজকের মেডিকেল সায়েন্স বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মায়ের দেহ থেকে একটা পাইপ সন্তানটার দেহ পর্যন্ত সেট করে দেয়। ওই পাইপ দিয়া রক্ত সর্বপ্রথম এই প্লাসেন্টা মেশিনের ভিতরে এসে যায়। ওই প্লাসেন্টা মেশিনের মাধ্যমে ওই রক্তগুলো ফিল্টার হয়ে তার ভিতরে থাকা গ্লুকোজ আর পুষ্টিকর পদার্থগুলো ছাঁকনি দিয়ে সেকে সন্তানটার দেহের ভিতরে পাঠায়। আর বাকি দূষিত রক্তগুলো আমার আল্লাহ মায়ের দেহে আবার ফেরত পাঠিয়ে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়ার আগে তোমার প্রয়োজন মিটায়। আমাদের দেশের বাঘ ভাল্লুকগুলোর দিকে তাকাও, তাদের শরীরের চামড়া বড় পাতলা, লোম পশম অনেক পাতলা। কিন্তু যেই দেশগুলোর ভিতরে আবার বরফ পড়ে প্রচন্ড ঠান্ডা, ওই দেশের বাঘ ভাল্লুকগুলোর দিকে তাকাও, ওই দেশের বাঘ ভাল্লুকগুলোর গায়ের চামড়া পশম অনেক মোটা। তার মানে ওই দেশের ভিতরে বাঘ ভাল্লুকগুলোর গায়ের চামড়া যদি আমাদের দেশের মতো আল্লাহ দিত
তাহলে এগুলো ঠান্ডায় হয়তো মরে যেত। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়ার আগে তাদের গায়ের উপরে একটা কম্বল আল্লাহ বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এটা আওয়াজ দিতে হবে, সামনে বসছেন, একটু অসুস্থ ভাইজান, একটু আওয়াজ দিতে হবে। আওয়াজ দিলে হয়তো দুইটা কথা ভালো মতো বলতে পারবো। দিবেন তো ইনশাআল্লাহ? একটু কথা বলবেন আর কি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মানুষের চাহিদা চাওয়ার আগে বুঝার আগে মিটিয়ে দেয়। তিনিই হচ্ছেন রব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের শুরুতেই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, একদম কোরআনের শুরুতেই নিজেকে রব বলিয়া ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব বলিয়া ঘোষণা দিয়েছেন। দেখেন বান্দা রিজিকের প্রয়োজন। আজকে আমরা রিজিকের তাড়নায় কত জায়গার মধ্যে যে দৌড় দেই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নেই নাই। এমন কোন প্রাণী পৃথিবীতে নাই। ও বান্দা তুমি লক্ষ্য করিয়া দেখো, সমুদ্রের নিচে পাথরের ভিতরে একটা প্রাণীর বসবাস রয়েছে। সমুদ্রের ভিতরে পাথরের ভিতরে একটা প্রাণীর বসবাস। মানুষের চোখে দেখার কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই প্রাণীটাও যখন ক্ষুধার যন্ত্রণায় একটা চিৎকার দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই প্রাণীর ক্ষুধার চিৎকারও আমি আল্লাহর কানে এসে ধাক্কা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই প্রাণীটা ডাক কেউ শুনল না, কিন্তু আমার আল্লাহর কান পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু আজকে বান্দা তুমি রিজিকের জন্য পীরের দরবারে যায়, মাজারে যায়। এ ভাই কত জায়গায় দেখলাম, একবার টিউশনি করাইতে গিয়ে দেখলাম বাড়ির মধ্যে বাবা অসুস্থ, চিকিৎসার ব্যবস্থা না করিয়া ৮০,০০০ টাকা দিয়ে গরু কিনিয়া পীরের দরবারে যায়। আছে কি নাই? আছে না? এমন বাড়িতে পিতামাতা খাইতে পারে না ঠিক মতো, চিকিৎসা নাই, খাদ্যের ব্যবস্থা নাই, কিন্তু ওই বান্দা দেখা যায় ৮০,০০০ লক্ষ টাকা খরচ করিয়া সে গরু কিনিয়া পীরের দরবারে যায়। আহা, বড় পীর বাড়িতে পড়ে আছে সেই খবর নাই। বলেন তো, পীর যদি অনেকে যায় পীরের দরবারে, মনে করে যে আমার সংসারে উন্নতি হবে, বরকত হবে, টাকা পাবো, এই সেই কত চিন্তা করিয়া পীরের দরবারে দৌড়ায়। এ পীর যদি সংসারের উন্নতি করতে পারত, পীরের দরবারে গেলে যদি তোমার অভাব মিটে যেত, তাহলে কোনো পীর মুরিদের কাছে টাকা হাদিয়া নিত না, ঠিক কিনা? তো এই জন্য ভাইজান সাবধান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা প্রয়োজন সব চাইবো আমরা কার কাছে? কার কাছে? সব চাইতে হবে আল্লাহর কাছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার মালিক। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া চলছেন, পাথরের উপরে দেখলেন একজন বুজুর্গ বসিয়া আমার আল্লাহর নামের ইবাদত করে নামাজ আদায় করছে। মুসা নবী ডাক দিলেন, রে বুজুর্গ, এই পাথরের উপর বসিয়া কার নামের ইবাদত তুমি করো? বুজুর্গ ডাক দিয়ে বলেন, এই পাথরের উপর বসিয়া আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী করছি। মুসা নবী ডাক দিয়ে বললেন, বুজুর্গ, কতদিন ধরে তুমি আল্লাহর ইবাদত করো? বুজুর্গ বললেন, একদিন, ২ দিন নয়, ৩ দিন নয়, একটানা ৫০০ বছর ধরে আল্লাহর ইবাদত করি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই একটা না একদিন, 2 দিন, 5 দিন নয়, 500 বছর ধরিয়া আমি আল্লাহর নামের ইবাদত করি। মুসা নবী ডাক দিয়ে বললেন, বুজুর্গ তোমাকে খাওয়ায় কে পড়ায় কে? বুজুর্গ বললেন, যেই আল্লাহর ইবাদত করি, বন্দেগি করি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমার খানার ব্যবস্থা করে দেয়। মুসা নবী ডাক দিয়ে বললেন, বুজুর্গ বলো তোমার মনে কোনো আশা আছে নাকি? বুজুর্গ ডাক দিয়ে বলেন, রে পথিক, 500 বছর ধরিয়া এই জায়গার মধ্যে আমি আল্লাহর নামের ইবাদত করি, বন্দেগি করি, তবে আমার মনে 1-2টা আশা আছে। আমার মনে হলো 2টা আশা। 1 নাম্বার আশা, এই জামানার নবী মুসার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করব, মুসাকে দেখব। আর 2 নাম্বার আশা, ওই মুসার হাতে একটু ঠান্ডা পানি পান করব। আল্লাহর নবী মুসা ডাক দেয়া বলে, রে বুজুর্গ এই জামানার নবী আমি মুসা, মনটা ভরে তুমি আমাকে দেখে নাও, আর তোমার 2 নাম্বার আশাও আমি পূরণ করব। এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করছি। এই কথা বলিয়া আল্লাহর নবী মুসা পানি আনার জন্য চলে গেলেন। পানি আনার পর দেখেন ওই বুজুর্গ দুনিয়াতে আর জিন্দা না হয়। মুসা নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ এত বড় একজন বুজুর্গ 500 বছর ধরিয়া তোমার নামের ইবাদতে মশগুল, কিন্তু 2টা আশা করলো, প্রথম আশা পূরণ করলা, 2 নাম্বার আশা কেন আল্লাহ তুমি পূরণ করলা না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে মুসা, ও মুসা তুমি বলো ওই বুজুর্গ কত বছর ইবাদত করে? মুসা নবী বললেন, আল্লাহ 500 বছর ধরে ইবাদত করে। মুসা তুমি বলো এই 500 বছরে বান্দার রিজিকের ব্যবস্থা কে করেছেন? মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এই 500 বছর ধরিয়া তুমি এই বান্দার রিজিকের ব্যবস্থা করেছো। ও মুসা তুমি আমাকে বলো, ও মুসা আমি আল্লাহর কাছে জবাব দাও যে আল্লাহ আমি আমার বান্দাকে 500 বছর ধরিয়া ফ্রিতে রিজিক দিলাম। মুসা তুমি আমার কাছে জবাব দাও আমি আল্লাহ কি আমার বান্দাকে একটু পানি পান করাইতে পারতাম না? আমি আল্লাহর কাছে 500 বছর রিজিক খাইলো, কিন্তু পানি চাওয়ার ব্যাপারে ও মুসা তোমার কাছে কেন চাইলো? এইটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার উপর তোমার কাছে কেন পানি চাইলো সহ্য করতে পারি নাই। এই জন্য আমি আল্লাহ আমার বান্দাকে আর কোনো গুনার কাজ শিরকের কাজ সংগঠিত হওয়ার আগেই উঠায়া নিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চান যে বান্দার যা প্রয়োজন আল্লাহর কাছে চাক। ভাইজান এমন একটা সময় আছে আসলে আমরা চাওয়ার মতো চাইতে পারি না। গভীর রজনীতে আপনার যা প্রয়োজন, আপনার রোগ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন একটা সময় আছে, এই সময়টাতে যদি বান্দা তোমার যত বড়ই রোগ হোক না কেন, যত বড়ই রোগ হোক, যদি ওই সময়টাতে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি চাইতে পারো, রোগ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গভীর রজনীতে একটু চান, যখন সবার দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায় বলে সুবহানাল্লাহ। কখন? সবাই ঘুমিয়ে গিয়েছে, মনে করছে যে সবাই ঘুম, কেউ তো আমাকে দেখছে না। কিন্তু মানুষের কাছে মানুষ চাইলে মানুষ রাগ করে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। সুবহানাল্লাহ বলে। তো এই জন্য আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে চাইবেন ভাই।
দুনিয়াতে মানুষের কাছে চাইলে স্বার্থ ছাড়া আপনাকে দেবে না, নিঃস্বার্থভাবে একজন দিতে পারে, তিনি আমার রব। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনের শুরুতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ পাক কোরআনের শুরুতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহ পাক নিজেকে রব বলে ঘোষণা দিয়েছেন। তার মানে বান্দার যা প্রয়োজন চাওয়ার আগে বুঝার আগে আল্লাহ পাক মিটিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। চাওয়ার আগে বুঝার আগে তিনি মিটিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মতো দয়ালু কেউ আছে? তারপরের আয়াতে দেখেন আল্লাহ কি বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তিনি রহিম, তিনি দয়াবান, করুণাময়। বান্দা নিজের জীবনে এত পাপ হয়েছে, আমি জীবনে চুরি করেছি, ডাকাতি করেছি, অনেক গুনার কাজ করেছি, ধর্ষণের কাজ করেছি, এত অপরাধ আমি করে ফেলেছি, আল্লাহর কাছে মাপ চাইতেই লজ্জা হয়। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যতই অপরাধ তোমার হোক না কেন, যতই অপরাধ করুক না কেন, তওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করছেন, এটার মধ্যে যত না অপরাধ, যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে না আসে, এই ব্যক্তি হলো আসল অপরাধী। ঠিক কিনা? আর যে ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ পাক ওই বান্দাকে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে মাপ চায়, ও দয়ার মালিক, জীবনে এত গুনাহ করে ফেলেছি, আল্লাহ বুঝে গুনাহ করেছি না বুঝে গুনাহ করে ফেলেছি, আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, মাপ চাইতেও লজ্জা করে। গভীর রজনীতে উঠিয়া সবার দরজা যখন বন্ধ হয়ে যায়, ওই সবার দরজা যখন বন্ধ, এমন সময় বান্দা যদি তুমি আমি আল্লাহকে একটা ডাক দিতে পারো গুনাহ মাফের আশায়, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে ডাক দিয়ে বললেন, যে মূসা, ওই জঙ্গলের ভিতরে আমার এক বান্দা মৃত্যুবরণ করেছে, তার লাশটা তুমি জানাজা করে দাও, ফোনের ব্যবস্থা করে দাও। হযরতে মূসা আলাইহিস সালাম গভীর রজনীতে বনি ইসরাইলদেরকে ডাকতে গেলেন। বনি ইসরাইলদেরকে ডাকলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জঙ্গলের ভিতরে তার এক বান্দা মৃত্যুবরণ করেছেন, তার জানাজা করার জন্য আমাকে বলেছেন, চলো চলো ওই বান্দার জানাজা আমরা করি। বনি ইসরাইলগণ যেতে রাজি না। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, বনি ইসরাইলগণ শুনে নাও, তোমরা শুনে নাও, আজকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তির জানাজা করার কথা আল্লাহ বলেছেন, ওই ব্যক্তির জানাজায় আজকে যারা উপস্থিত হবেন, আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সবাই আশ্চর্য হয়ে গেল, কেমন আল্লাহর গোলাম, আল্লাহর কাছে এত দামি, যার জানাজায় উপস্থিত হলে জীবনের গুনাহ মাপ পাওয়া যাবে। সবাই মিলিয়া জঙ্গলের ভিতরে চলে গেলেন। যাওয়ার পর দেখেন এমন একজন বান্দার লাশ দেখা যায়। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের সঙ্গে লক্ষ্য করে দেখে, যতটা ভালোবাসে, বলেন তো মায়ের সামনে যদি কোনো সন্তানকে আগুনের মধ্যে ফেলা হয়, ওই মায়ের অন্তরে কতটা মহব্বত জেগে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের সামনে একটা সন্তানকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, ওই মায়ের অন্তরে যতটা মহব্বত তৈরি হয়, তার থেকে কোটি কোটি গুণ বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহর রয়েছে। বলে সুবহানাল্লাহ।
তার থেকে কোটি কোটি গুণ বেশি মহব্বত আল্লাহর রয়েছে। রাসূলের কথাকে সত্য মনে করেন, কারণ আজকে বিজ্ঞানীরা বিভিন্ন জিনিস পরীক্ষা করে দেখছেন যে রাসূল যা বলছে তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আলা শিক্কিহিল আইমান, ডান কাত হয়ে আল্লাহ রাসূল ঘুমাইতে বলছেন। সুবহানাল্লাহ বলেন। তো ডান কাত হয়ে শুইলে রাসূলের কি লাভ? ডান কাত হয়ে শুইলে কি লাভ, কি ক্ষতি রাসূলের? আর আল্লাহ রাসূল কেন ডান কাত হয়ে শুইতে বললেন? ভাইজান, আজকের বিজ্ঞানীরা প্রমাণ করেছে আল্লাহ রাসূল যে এই কথাটা বলেছেন ডান কাত হয়ে তোমরা ঘুমিয়ে যাও, শোও, কেন বলেছিলেন? আজকের বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন যে মানুষের দেহের ভিতরে যে হার্ট আর ফুসফুস আছে, এই জিনিসগুলো মানুষের বাম দিকে চাপানো। কোনো মানুষ যদি রাতের বেলা ঘুমায় বাম কাত হয়ে, রাসূল বলছে ডান কাত হয়ে ঘুমোতে, যদি বাম কাত হয়ে ঘুমিয়ে যায় তাহলে এই হার্ট আর ফুসফুস দেহের নিচে চাপা পড়ে থাকে, কাজ করতে বড় অসুবিধা হয় বলে সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরা বলছেন কোনো মানুষ যখন ডান কাত হয়ে শুয়ে যায় তখন এই হার্ট আর ফুসফুস এগুলো ঝুলন্ত অবস্থায় থাকে, এগুলো কাজ করতে সুবিধা হয়। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, জাস্ট একবার চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কতটা বৈজ্ঞানিকভাবে আজকে সত্য প্রমাণিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কেন বলছেন? এটা বলছেন শুধুমাত্র আপনার আর আমার উপকারের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূলের কথাকে মিথ্যা মনে করবেন না, রাসূলের কথাকে সত্য মনে করবেন। আজকে যারা রাসূলের কথাকে সত্য মনে করে না, কোরআনকে সত্য মনে করে না, অনেক নাস্তিক তৈরি হয়েছে। যদিও বাংলাদেশের এই নাস্তিকগুলো শুধু এগুলোর আক্ষেপ ক্ষোভ শুধু কোরআনকে নিয়ে, অন্য ধর্মের প্রতি কোনো ক্ষোভ আমরা দেখতে পাই না, ঠিক কি না? যদি কোনো নাস্তিক হিন্দু ধর্মের বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত, তাহলে বুঝতাম এটা আসলেই নাস্তিক। কিন্তু এই নাস্তিক হয়েছে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের বিরোধিতা করে, অন্য কোনো ধর্মের বিরোধিতা করে না। তার মানে আমরা এটাকে নাস্তিক বলবো না, আমরা বলবো এটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের দালাল, ঠিক কিনা? নাস্তিক বলে নিজেকে পরিচয় দেয় কিন্তু শুধু কোরআনের বিরোধিতা করে। এতই যদি কোরআনকে অসত্য মনে হয় তাহলে আজকের এই যে আধুনিকতার ছোঁয়ায় বিজ্ঞান সমুদ্রের তলদেশ থেকে আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে, সমুদ্রের তলদেশে চলার জন্য সাবমেরিন আবিষ্কার করে ফেলেছে, আকাশে ওড়ার জন্য প্লেন আবিষ্কার করে ফেলেছে, এই পুরো বিশ্বকে সুপার কম্পিউটারের মাধ্যমে হাতের মুঠোয় নিয়ে এসেছে, স্যাটেলাইট দিয়ে মহাকাশকেও মুঠোয় নিয়ে এসেছে। এত আধুনিকতার ছোঁয়া পৃথিবীর কোন বিজ্ঞানীর কি ক্ষমতা আছে? কোরআনকে যে যারা অবিশ্বাস করতে চায়, কোরআনের এই আয়াতকে চ্যালেঞ্জ জানাবে, এমন কোন বিজ্ঞানী, এমন কোন ডাক্তার, এমন কোন বাপের বেটা আছে যে কোরআনের এই আয়াতকে চ্যালেঞ্জ করবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death, মৃত্যুর স্বাদ বান্দাকে গ্রহণ করতেই হবে। এই কথার চ্যালেঞ্জ জানানোর মতো কি কেউ আছে দুনিয়াতে? কেউ নাই। তাহলে কোরআনকে যদি বিশ্বাস না হয় এই আয়াতকে চ্যালেঞ্জ করে দেখাও। আমরা তোমাদেরকে বলছি, আমরা তোমাদেরকে 100% এনশিওর করছি, সাগর শুকিয়ে যাওয়া সম্ভব, পাহাড় ধসে যাওয়া সম্ভব, আকাশ ভেঙে পড়া সম্ভব, সূর্যের আলো নিভে যাওয়া সম্ভব, কিন্তু আল্লাহর কোরআনের এই আয়াতকে চ্যালেঞ্জ জানায় কিয়ামত পর্যন্ত এমন মানুষ আসা অসম্ভব, 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 ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, যারা আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ জানাতে চায়, আল্লাহর কোরআনকে যারা চ্যালেঞ্জ জানাতে চায় তাদেরকে আমরা এই আয়াতটাকে চ্যালেঞ্জ জানানোর কথা বলছি। এজন্য এই নাস্তিকগুলোর কথা ধরা যাবে না। আসলে এগুলো বাংলাদেশে যেগুলো আছে এগুলো নাস্তিক নয়, এগুলো হলো ইসলাম বিদ্বেষী, ঠিক কিনা বলেন? ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করে ইসলামের কোনো ক্ষতি করা যাবে না। ইসলামের ক্ষতি বহুজন চেষ্টা করেছে, নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসলামের ক্ষতি করা সম্ভব হয়নি, ঠিক কিনা? বহু যুগে 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 যখন কেউ ইসলামের পক্ষে এসেছে, ইসলামের বিপক্ষে যখন কেউ এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের পক্ষেও কাউকে পাঠিয়েছে, বলেন সুবহানাল্লাহ। নমরুদ যখন আল্লাহর বিপক্ষে দাঁড়িয়েছে, আল্লাহ পাক তার পক্ষের লোক ইব্রাহিমকে দাঁড় করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। ফিরাউন যখন আল্লাহর বিপক্ষে দাঁড়িয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষের লোক মূসাকে দাঁড় করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ।
এইভাবে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা যখন আল্লাহর বিপক্ষে দাঁড়িয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে আল্লাহর পক্ষে দাঁড় করিয়েছে, বলে সুবহানাল্লাহ। এইভাবে খলিফা মনসুর যখন আল্লাহর বিপক্ষে দাঁড়িয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু হানিফাকে আল্লাহর পক্ষে দাঁড় করিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে ভাই যখন গৌর গোবিন্দ আল্লাহর বিপক্ষে দাঁড়িয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শাহজালালকে তার পক্ষে দাঁড় করিয়েছেন। এইভাবে এই দেশেও যখন রাশেদ খান মেলন, হাসানুল হক ইনু, শেখ হাসিনা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যখন দাঁড়িয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিলওয়ার হোসেন সাঈদী, মামুনুল হককে আল্লাহর পক্ষে দাঁড় করিয়েছিলেন, ঠিক কিনা? কাজেই যুগে যুগে আসবে এইরকম জালেমের রূপ ধারণ করবে, কোরআনের বিপক্ষে দাঁড়াবে, আল্লাহর বিপক্ষে দাঁড়াবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষের লোকও দাঁড় করাবেন যারা আল্লাহকে ক্ষতিগ্রস্ত করতে চাইবে, কোরআনকে ক্ষতিগ্রস্ত করতে চাইবে, নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক কিনা? আরে হুঙ্কার দেন না, ঠিক কিনা? আজকে আমাদের আওয়াজ নাই ভাই, এই জন্যই সারা বিশ্বে আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, ঠিক কিনা? আজকে মুসলমানদের গবেষণা নাই, চিন্তা ফিকির নাই। এই বিশ্বে প্রথম মুসলমানরা বিশ্ববিদ্যালয় খুলেছে, এই বিশ্বে প্রথম জ্ঞান গবেষণার দরজা খুলেছে মুসলমানরা, ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় সব থেকে যেই ধর্মের মানুষ জ্ঞান গবেষণায় পিছিয়ে, সেটাই হচ্ছে মুসলিম জাতি, ঠিক কিনা? আর আজকে আমাদের জ্ঞান গবেষণা না থাকার কারণে 57টি মুসলিম দেশ, একটা মাত্র ইহুদি দেশ ইসরায়েলের হাতে আমরা মার খাই, ঠিক কিনা? বুঝেন না কথা? আজকে আমরা 200 কোটি মুসলিম, মাত্র 1.5 কোটি ইহুদি সন্ত্রাসীদের হাতে আমরা মার খাই। কেন? কারণটা হচ্ছে জ্ঞান গবেষণা আমাদের নাই, পিছিয়ে পড়েছি। মুসলমানদের সেই হুঙ্কার নাই। আজকে 200 কোটি মুসলমানের সামনে, 57টি মুসলিম দেশের সামনে ছোট্ট একটা দেশ ইহুদিরা ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, একটি দেশকে ধ্বংস করে ফেলছে, পাখির মতো মানুষ গুলি করে মারছে, 200 কোটি মুসলিম চুপ করে বসে আছে, ঠিক কিনা? 57টি মুসলিম দেশের সামনে একটা দেশকে, একটা মুসলিম ভূখণ্ডকে তারা ধ্বংস করে ফেলছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, দিনে দুপুরে মানুষ পাখির মতো গুলি করে মারছে, আর সেই 57টি মুসলিম দেশ গান বাদ্য অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রেখেছে নিজেদেরকে। তো প্রিয় উপস্থিতি, যতদিন না আসল ইসলাম পালন করতে পারবো, ইসলামের পক্ষে কথা বলতে পারবো, যতদিন না নিজেকে পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করাতে পারবো, ইসলাম নিয়ে জ্ঞান গবেষণার দরজা যতদিন খুলতে না পারবো, সারা বিশ্বে লাঞ্ছিত, বঞ্চিতই আমরা হব। আরে আমাদের ঐতিহ্য এটা না ভাই। মুসলমানদের ঐতিহ্য হলো বাসর ঘরে স্ত্রী রেখে যুদ্ধে যাওয়ার ইতিহাস। মুসলমানদের ইতিহাস হলো এক ভাইয়ের বিপদে আর এক ভাই ঝাঁপিয়ে পড়ার ইতিহাস, ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস এক ভাইয়ের বিপদে আরেক ভাই ঝাঁপিয়ে পড়ার ইতিহাস। স্পেনে যখন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছিল, মুসলমানদের উপর নির্যাতন হচ্ছিল, রাজা রডরিক যখন মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন করছিল, তারেক বিন জিয়াদ মাত্র 12,000 মুসলিম সৈন্য নিয়ে সাগর পাড়ি দিয়ে মুসলমানদেরকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। সাগর পাড়ি দিয়ে যখন স্পেন ভূখণ্ডে উঠলেন, যে নৌকাগুলো নিয়ে সাগর পাড়ি দিয়েছিলেন, নৌকাগুলো ফুটো করে দিলেন, আর মুসলিম সৈন্যদের বললেন, সামনে রাজা রডরিকের লক্ষ লক্ষ সেনা, পেছনে আমাদের সমুদ্র, পালাবার আমাদের কোনো উপায় নাই, হয় মুসলমানদেরকে রক্ষা করব, না হয় আমরাও জীবন দিয়ে শাহাদাত বরণ করব। এটাই হলো মুসলমানদের ইতিহাস। মুসলমানরা সব থেকে পৃথিবীতে পরধর্ম সহিষ্ণু জাতি, ঠিক কিনা? ভুল বললাম কথা কোন? পরধর্ম সহিষ্ণু জাতি। স্পেন মুসলমানরা শাসন করেছে ভাই 700 বছর। এই 700 বছর মুসলমানরা স্পেন শাসন করেছে। মুসলমানরা যদি পরধর্ম সহিষ্ণু না হতো, মুসলমানরা যদি ধর্ম বিদ্বেষী হতো, তাহলে স্পেনে একটাও অন্য ধর্মের মানুষ বসবাস করতে পারতো না, ঠিক কিনা?
মুসলমানরা এই ভারত উপমহাদেশ শাসন করেছে 800 বছর। মুসলমানরা যদি পরধর্ম সহিষ্ণু না হতো, মুসলমানরা যদি ধর্ম বিদ্বেষী হতো, তাহলে এই ভারত উপমহাদেশে একটাও হিন্দু থাকতো না, ঠিক কিনা? মুসলমানরা অন্য ধর্মকে শ্রদ্ধা করতে জানে, পরধর্ম সহিষ্ণু জাতি। আপনারা ইউরোপের 1000 বছরের ইতিহাস যদি আপনারা জানেন, এগুলো একটু পড়তে হবে, গবেষণা করতে হবে। আমাদের তো পড়াশোনাও নেই, গবেষণাও নেই। এই যে একটা গোপাল ভাঁড়ের নাটক আপনারা দেখেন কিনা? দেখেন না? কৌশলে মুসলিম শাসকদের অবমাননা করা হয়, ঠিক কিনা? দেখানো হয় সামান্য একটা নাপিতের কাছে কিভাবে মুসলিম শাসকরা ধরাশয়ী হয়, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? দেখানো হয়েছে সামান্য একটা নাপিতের কাছে কিভাবে মুসলিম শাসক পরাজিত হয়। এই গোপাল ভাঁড় নাটক তৈরি করে মুসলিম শাসকদের অবমাননা করা হয়েছে। কিন্তু তার বিপরীতে আমরা কোনো এইরকম কিছুই দাঁড় করাতে পারি নাই। ওই চিন্তা গবেষণাই তো নাই, বুঝতেই পারি নাই কি হচ্ছে। ইউরোপের 1000 বছরের ইতিহাস যদি আপনারা দেখেন, এই ইহুদি সন্ত্রাসীরা কারোর সাথেই মেলে না। এখানে বাসা বেঁধেছে, খ্রিস্টানরা লাথি দিয়ে আরেক জায়গায় পাঠিয়েছে। এ ভাইগুলো গল্প বলছি না, ইতিহাস থেকে বলছি। ইউরোপের 1000 বছরের ইতিহাস পড়ে দেখেন, ইহুদিরা এক জায়গায় বাসা বেঁধেছে, খ্রিস্টানরা লাথি দিয়েছে, আরেক জায়গায় গিয়েছে। ওখানে আবার খ্রিস্টানরা লাথি দিয়েছে, আর এক জায়গায় এসে বাসা বেঁধেছে। এই 1000 বছরে ইহুদিরা সব ধর্মের মানুষ দ্বারা অত্যাচারিত হয়েছে, কিন্তু 1000 বছরে একটা ধর্মীয় জনগোষ্ঠী দ্বারা তারা নির্যাতিত হয় নাই, অপমানিত হয় নাই, অত্যাচারিত হয় নাই। সেই ধর্মটা হলো মুসলিম ধর্ম, ঠিক কিনা? মুসলমানদের দ্বারা এরা অত্যাচারিত হয় নাই, নির্যাতিত হয় নাই। কিন্তু আজকে দেখেন সেই মুসলমানদের উপর কিভাবে নির্যাতন। এই জন্য হিটলার বলেছিল, আমি 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছিলাম, কিন্তু বাকি কিছু ইহুদিদেরকে রেখে গেলাম, মানুষ যেন বুঝতে পারে ইহুদিরা আসলে কি, ঠিক কিনা? বুঝবো এখন। এই খ্রিস্টানগুলো 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে তাদের ঘাড়ের বোঝা ইহুদিদেরকে মুসলমানদের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে, ঠিক কিনা? যেই মুসলিমরা তাদেরকে খাওয়াইলো, থাকার জন্য জায়গা দিল, তাদেরকে গ্রহণ করলো, তাদের উপর আজকে কি অত্যাচার, নির্যাতন, মানুষ মারতে মারতে কি অবস্থা করে ফেলেছে। রক্তের বন্যায় ভেসে যাচ্ছে গাজা সিটি, ঠিক কিনা? আর এদিকে আরবের নেতারা দুঃখে, মানে মুসলমানদের দুঃখের কোনো ভাষা নাই, বলার ভাষা নাই। পাশে মুসলিম ভাইরা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, আর আরবের নেতাগুলো মক্কার আদলে স্টেজ তৈরি করে নাচ গানের ফুর্তি করছে, ঠিক কিনা? আসলে এই বর্তমান আরবের এই নেতাগুলো নারী লোভী, ক্ষমতা লোভী, সম্পদ লোভী। এরা আসলে মুসলমান না, এগুলো ওই ইহুদি আর খ্রিস্টানদের দালালে পরিণত হয়েছে। না হইলে এতটুকু মায়া তো অন্তরে হতো। পাশে আমার ভাইদেরকে এইভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, আর আমি কিভাবে মক্কা সেই কাবা ঘরের আদলে স্টেজ তৈরি করে সেখানে কিভাবে উলঙ্গ নাচ গান করি, এটা মুসলমান কখনোই করতে পারে না। আসলে এগুলো মুসলমান না, মুসলমান রূপ ধারণ করেছে, ইহুদি এবং খ্রিস্টানদের দালালে পরিণত হয়েছে, ঠিক কিনা? এ মুসলমানদের ইতিহাস কি জানেন? মুসলমানদের ঘরে খাবার ছিল না। বাস্তবতা বলতে কোনো সমস্যা নাই। মুসলমানদের ধর্ম, মুসলমানদের ঘরে, মুসলমানদের ঐতিহ্য হলো, মুসলমানদের ইতিহাস হলো, মুসলমানদের ঘরে খাবার ছিল না, কিন্তু যুদ্ধের জন্য মুসলমানদের ঘরে তরবারি ছিল, ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস, ঘরে খাবার নাই কিন্তু যুদ্ধের জন্য তরবারি ছিল। আর আজকে এক সময় মাছ বিক্রি করে খাওয়া দুবাই জাতি আজকে তেলের খনি পেয়ে অট্টালিকা বানাচ্ছে। এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যপ্রাচ্যে দিয়েছেন। এই খনিগুলো আবিষ্কার হওয়ার পর তারা ধনাঢ্যবান হয়েছেন, গরিব থেকে ধনী হয়েছেন। কিন্তু এই ধন সম্পদ আজকে মুসলিম বিশ্বের কাছে সম্পদ রয়েছে,
কিন্তু যেটা বললাম, এমন একটা সময় ছিল মুসলমানদের ঘরে 3 বেলার খাবার ছিল না, যুদ্ধের জন্য তরবারি ছিল। আর আজকে মুসলিম দেশগুলো তাদের কাছে অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু তাদের কাছে অস্ত্র নাই। ঠিক কিনা? এ কথা বলতে কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে বর্তমান বিশ্ব, আপনার কাছে ভাই যদি যুদ্ধাস্ত্র যদি না থাকে, যার কাছে আছে সে আপনাকে দমিয়ে রাখবে। ঠিক কিনা? লেজর ভিত্তি করতে হবে, কোনো উপায় নাই। আজকে দেখেন যে কোনো একটি মুসলিম দেশ যদি একটু মাথাচাড়া দিতে চায়, একটু যদি অস্ত্রের দিকে চোখ দেয়, ওই দেশটাকে ধ্বংস করে ফেলে এরা। ঠিক কিনা? আজকে দেখেন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ইহুদি খ্রিস্টানরা এরা চক্রান্ত করে মুসলিম দেশগুলোকে একের পর এক ধ্বংস করছে। দেখান তো, মাত্র শুরু হয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, কিন্তু আপনি দেখান এইভাবে কোনো অমুসলিম দেশ, খ্রিস্টান ইহুদি দেশ এইভাবে তাদের নিজেদের মধ্যে যুদ্ধ সংঘাতে লিপ্ত নাই। কিন্তু মুসলিম দেশগুলোকে আজকে আফগানিস্তান বলেন, সিরিয়া বলেন, লেবানন বলেন, গাজা, ফিলিস্তিন বলেন, সবগুলো যুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক কিনা? এগুলা এরা কৌশলে এই মুসলিম দেশগুলোকে ধ্বংস করার পায়তারা করছে। তো সুতরাং ভাইরা, যেটা বলতে চাই, নিজেদের মধ্যে ঐক্য নিয়ে আসতে হবে। ঐক্য যদি না নিয়ে আসেন, এমন অবস্থা আমাদের হতে পারে, আমরাও আশঙ্কা করছি এমন অবস্থা হতে পারে, ওদের মতো পরিণতি আমাদেরও ভোগ করতে হতে পারে যদি আমাদের মধ্যে ঐক্য না আসে। ঠিক কিনা? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছে। আলেমদের উপর যে অত্যাচার হচ্ছিল, আলেমদের উপর যে নির্যাতন হচ্ছিল, কোরআনকে যেভাবে অবমাননা করা হচ্ছিল, রাসূলকে যেভাবে অবমাননা করা হচ্ছিল, আল্লাহ রব্বুল আলামিন তার দয়ায়, করুণায় সেখান থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। ঠিক কিনা? এবং এই সুবর্ণ সুযোগে যদি আমাদের এই ইসলামী দলগুলো তারা যদি একত্রিত হতে না পারে, তাদের মধ্যে যদি ঐক্য ফিরিয়ে না নিয়ে আসতে পারে, আল্লাহ না করুক ওই আফগানিস্তানের মতো পরিণতি আমাদেরকে ভোগ করতে হতে পারে। ঠিক কিনা? তাদের মধ্যেও যখন ঐক্য নষ্ট হয়ে গিয়েছিল, তারা রাশিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, আমেরিকা দ্বারা আক্রান্ত হয়েছে, কিন্তু ভুল বুঝতে পেরে নিজেদের মধ্যে যখন ঐক্য ফিরিয়ে নিয়ে আসছে, সেই আফগান সেনারা, আফগান মুজাহিদরা যখন রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে, প্রচন্ড ক্ষমতাধর, প্রচন্ড শক্তিশালী হওয়া সত্ত্বেও আফগান থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? কিন্তু আমাদের চতুর্পাশে ভাই পালানোরও সুযোগ নাই। এই জন্য ঐক্য ছাড়া আমাদের কোনো উপায় নাই। তবে এই কথা সত্য, এই কথা মনে রাখতে হবে, আজ না হোক কাল মুসলমানরা যখন তাদের ক্ষমতা টাকার কাছে বিক্রি করবে না, মুসলমানরা যখন তাদের ক্ষমতা নারীর কাছে বিক্রি করবে না, যখন মুসলমানরা সব ভেদাভেদ ভুলে গিয়ে তাদের মাঝে ঐক্য ফিরে নিয়ে আসবে, এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জাতি এই ইহুদি সন্ত্রাসীরা পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত হবেই ইনশাআল্লাহ। কাজেই আমাদের মাঝে ঐক্য ফিরে নিয়ে আসতে হবে। তো প্রিয় উপস্থিতি, আসলে আমি একটু শারীরিকভাবে অসুস্থ, একটা প্রোগ্রামে গিয়ে সেখান থেকে আসতে একটু অসুস্থ হয়ে পড়েছি। যে ভাঙাচোরা দিয়ে একটি কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম, সময় শেষ হয়ে গিয়েছে। এই কথাগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যেন সুস্থ রাখে, কণ্ঠটা যেন সুন্দর রাখে। কণ্ঠ আল্লাহ তাআলার এক মহাদান। ঠিক না?